দর্শক নমস্কার। আমি যে ভিডিও রেকর্ডগুলো আমি ১ থেকে ১১ পর্যন্ত হয়ে গেছে, আরেকটা ভিডিও রয়ে গেছে। দর্শক সেই ভিডিওটি আমি যে উপস্থাপন করছি যে শেষ ভিডিও। দর্শক আমি সবার কাছে অনুরোধ করব, যদি সময় থাকে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখার শোনার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। বিশেষ করে আমাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি কাউকে রিকোয়েস্ট আজ পর্যন্ত করিয়ে করবো না, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই বিষয়গুলোর মধ্যে আসল রহস্যটা কী সেটা জানার জন্য দর্শক আমি একটা বিষয় উপস্থাপন করি। এই এই আমার আমার বাড়ি ভিটার বাড়ির পাশের এক ফ্যামিলিকে সে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ যে মেম্বার চৌকিদাররা জোরপূর্বক আমাদের জায়গা আরেক পরিবারকে দখল করে দিয়ে বাড়ি উঠিয়ে নিয়ে আমাদের জায়গার বদল দিবে বলে উঠিয়ে নেওয়ার পরে স্টাম্প করে সেই জায়গার বদল দিতে চাচ্ছে না। এবং প্রথম যদি আমি সিরিয়াসলি প্রতিবাদ করি, তখন সেই ক্ষমতাধর চেয়ারম্যান মেম্বার চৌকিদাররা সবাই চেয়ারম্যানরা তারা যে পার্টিগত বলবৎ আছে ক্ষমতাধর, তারা আমাকে আরও দিয়ে জেল কারাগারে পাঠিয়ে দিত। কিন্তু আমার জীবনটা আমার ফ্যামিলিটা খুব আচ্ছা এদের চালাবে কে, সেই কারণে আমি প্রতিবাদ করতে পারি না। কিন্তু জবরদস্তি বিভিন্নভাবে কৌশলে আমাদের জায়গার ফ্যামিলিকে জবরদখলে বিচারের বৈঠকে জবরদখল একটা কৌশল করে বিচার বৈঠক আরেক ফ্যামিলিকে দিয়ে বাড়ি তোলাইয়ে দিয়ে, এবং সেই জায়গা স্ট্যাম্পে লিখিত হয়েছে জায়গা সেটি বদল দেয়নি, দখল দেয়নি। প্রিয় দর্শক, এই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্রের মেম্বার, এটি সত্যি বাস্তব। প্রিয় দর্শক, এক বিন্দুবার মিথ্যা কথা না। আর এখানে আমি যা ভিডিওর ১ হতে ১২ পর্যন্ত যাই ভিডিওগুলো আমি উপস্থাপনা করেছি, বিষয়গুলো উপস্থাপনা করেছি। এই গ্রামকে যে প্রাণান্তপূর্বকে মেরেছে মেজরিটি চেয়ারম্যান ক্ষমতাধর মানুষ, টেরোরিস্ট, এবং যে শান্তিনিকেতন বুদ্ধিবের ভাঙতে চলে যায় থেকে প্রতিনিয়ত বৃক্ষ ভাঙতে চলে যেতে হয়। এবং ৩ নম্বর হচ্ছে বিদেশি মহাদের মতো ভান্তের প্লাস সোয়েন বন্ধ করে দিচ্ছে। এবং ৪ হচ্ছে শ্মশানভূমি ধ্যান কেন্দ্রে ভান্তের বিরুদ্ধে গ্রামের সর্বস্তরের মানুষগুলো একত্রিত হয়ে প্রতিবাদ করে ভান্তে কর্মসূচি সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। যে ৪র্থ নম্বর হচ্ছে ডকুমেন্ট যে রামমোহন উচ্চ বিদ্যালয়, গুজরাট রামমোহন উচ্চ বিদ্যালয় নিয়ে। এবং পঞ্চম হচ্ছে সেখানে আর কিছু বিষয় নিয়ে, যে নবীন সেনের একটা ঘটনা আর স্কুলের মাঠের মধ্যে একটা বিষয় নিয়ে। এই সমস্ত ঘটনাগুলো এক বিন্দুর মিথ্যা নয় প্রিয় দর্শক, এগুলো সত্যি। এবং তারা গুজব ছটায়, অনেক সময় গুজব ছোটায় যে আমি পাগল হয়ে গেছি, আমি মাকে মারি, বাপকে মারি, স্কুলে মেয়ে জাট্টা মারি, আরেকজনের বউ খাপ দিই, ট্রান্সফর্মার চুরি করি, মোটর চুরি করি, মোটর চুরি করি, অমুক কিছু অনেক গুজব ছটায়। কিন্তু একসময় পাগল গুজব ছড়িয়েছিল তারা। আমি যদি পাগল হই, তাদের অত্যাচার নির্যাতনের আমি কম্পিটিশন তাদের সাথে কীভাবে দিচ্ছে। তারা চেয়ারম্যান মেম্বার চৌকিদার পার্টিগত এলাকার জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ তারা, কিন্তু আমি একাভাবে সেটা কম্পিটিশন তাদের সাথে কীভাবে দিচ্ছে। আমি যদি পাগল হই প্রদর্শক, আচ্ছা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ৮ সালের মধ্যে আমি দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছি, এবং সেটা তো ডকুমেন্ট আছে। তো আমি যদি পাগল হই, সেটা কীভাবে অভিযোগ করতে হবে। এবং জানুয়ারি 19 তারিখ 2003 সালে আমি বিদেশের প্রাইম মিনিস্টারের পার্সোনাল দুঃখ প্রকাশ করছে বাংলাদেশের এই দুর্নীতির অনৈতিকতার কারণে বসে আমি নির্যাতিত হয়েছি, সেজন্য সেই ডকুমেন্টটা আমার কাছে আছে। এবং আরও অন্য দেশ থেকে আমি সেই ডকুমেন্ট এসেছে, সেই ডকুমেন্টগুলো আত্মসাৎ হয়েছে, অপহরণ হয়েছে। কিন্তু একটি ডকুমেন্ট আমার কাছে অলরেডি রয়ে গেছে, সেটা বিদেশের প্রাইম মিনিস্টার পার্সোনালি বাবা দুঃখ প্রকাশ করছে বাংলাদেশের দুর্নীতির কারণে আমি অনৈতিকভাবে নির্যাতিত হয়েছি বাংলাদেশের মধ্যে, লিখিত আছে অলরেডি। কিন্তু এই গ্রামের মানুষ, চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ, গ্রামের মানুষরা আমার মনে ওরা তো কলা গাছ দিয়ে খেজুর রস করে, সেটা কাহিনী বলার মানুষ, কিন্তু কেউ দেখাতে পারবে 2003 সালে আমার নামে বিদেশের প্রধানমন্ত্রী একটা ডকুমেন্ট দিয়েছে। কেউ গ্রামের মানুষ শিক্ষিত অশিক্ষিত হোক, শহরে বসবাস করুক, জাপানে বসবাস, আমেরিকায় বসবাস করতে পারে গ্রামের মানুষ, তারা সংঘবদ্ধ একটা গ্রুপ, কিন্তু কেউ দেখাতে পারবেন এই ধরনের একটা ডকুমেন্ট দেখাতে পারেন কেউ? যত শিক্ষিত পয়সাওয়ালা হোক না কেন, দেখাতে পারবেন কেউ যে এগুলো পাগলে কি এ ধরনের ডকুমেন্ট পাগলের নামে এ ধরনের ডকুমেন্ট রেকর্ড থাকে? এগুলো সব গুজব ছোটাচ্ছে। চিরাঙ্গে ভাষা একটা কথা আছে, বিলে চিকরাং না হইতে আরাম। হ্যানাম তো নাই, ব্যক্তিত্ব তো নাই, চুতিয়াবাজি করতে করতে পুরো মানুষের প্রজন্ম পর্যন্ত ধ্বংস করে বলছে। সেগুলো আমি ভিডিও রেকর্ডের মধ্যে উপস্থাপনা করেছি, কী করেছে না করেছে। এবং এই বিষয়গুলো নিয়ে আমি যে গ্রামকে সুরক্ষা দিয়ে এসেছি, অসহায় তাদের অত্যাচার নির্যাতনে জর্জরিত বহু বছর থেকে,
দুর্ভোগ পরিস্থিতির মধ্যেও তারপর এই গ্রামকে আমি সুরক্ষা দিয়ে এসেছি আজ পর্যন্ত। আমি কোনো মেম্বার চেয়ারম্যান, আমি কোনো রাজনৈতিক বিষয় নয়, নেতা নয়, কিন্তু আমি ব্যক্তিগত যা সুরক্ষা দিয়েছি, এখানে যদি আমি একটু মিথ্যা কথা বলি এবং এই গ্রামের মানুষ যদি সেটা বুকের মধ্যে হাত দিয়ে সততার সহিত যদি সেটা অস্বীকার যায়, এবং আমি মনে করবো সে বাপের সন্তান না, সে বোনের সন্তান এবং চুদিয়াবাস বোনের সন্তান। এটা আমার দাবি প্রিয়, এটা হচ্ছে আমার শেষ শপথ প্রিয় দর্শক। আমি একটু মিথ্যা কথা বলিনি এই সমস্ত বিষয় নিয়ে প্রিয় দর্শক। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা হচ্ছে আমার ভিডিও, সর্বশেষ ভিডিও রেকর্ড। যারা ভিডিও রেকর্ড দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সবাইকে নমস্কার প্রিয় দর্শক।